আমার ইংরেজি বিষয়ক ইউটিউব চ্যানেল চার্মস অফ ইংলিশে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইংরেজির আরও একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে ন্যারেশন। সাধারণত শিক্ষার্থীরা ন্যারেশন নিয়ে অনেক ভীত সন্ত্রস্ত থাকে এবং সেই সাথে সাথে পরীক্ষায় এই ন্যারেশনটি স্কিপ করার চেষ্টা করে। শুধুমাত্র কয়েকটি জটিল বিষয় যদি আমরা আজকে সমাধান করতে পারি তাহলে আমাদের ন্যারেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। সাধারণত ন্যারেশনে আমরা কয়েকটি মাত্র ট্রিক্স ব্যবহার করব, সেটা হচ্ছে প্রথম ট্রিক্স, দ্বিতীয় ট্রিক্স এবং তৃতীয় ট্রিক্স। এই তিনটা ট্রিক্স যদি আমরা ভালো করে মনে রাখতে পারি তাহলে আশা করি আমাদের আর তেমন কোনো সমস্যা হবে না, আমরা সহজেই ন্যারেশন করতে পারবো। তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম ট্রিক্সটা জানার আগে আমরা ন্যারেশনের কয়েকটি বেসিক বিষয় নিয়ে ধারণা নিয়ে আসি। তাহলে ন্যারেশন সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন। তাহলে আমরা ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় কি কি সূত্র আমরা জানা থাকলে অথবা কি কি ট্রিক্স আমাদের জানা থাকলে আমরা সহজে কি করতে পারবো, ন্যারেশন করতে পারবো, সেটা আমরা আজ শিখব। সাধারণত আমাদের ন্যারেশনে আমরা গতানুগতিক প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট, কিন্তু আমি ওইভাবে প্রেজেন্ট থাকলে পাস্ট অথবা পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট এইভাবে আমি আজ করব না। আমি শুধুমাত্র কয়েকটি সিম্পল বিষয় আমি বলবো, যেগুলো আমি বললে আপনারা খুব সহজে এখন থেকে ন্যারেশন করতে পারবেন। তাহলে আমার ট্রিক্সের সাথে থাকুন এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ন্যারেশনে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ অর্থাৎ যেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টেড স্পিচ আর হচ্ছে রিপোর্টিং ভার্বটা আমাদের জানা থাকলে অর্থাৎ আমরা যদি সেন্টেন্সটির মানে জানতে পারি তাহলে আমাদের সহজভাবে আমরা ধরতে পারবো। আর যদি আমাদের না জেনে থাকি সেন্টেন্সটির মানে তাহলে আমরা কি করব, আমাদের সবচেয়ে সহজ সমাধান হচ্ছে যেখানে আমরা ইনভার্টেড কমা দেখব, অর্থাৎ এই দুই ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে সেটি হচ্ছে কি হবে, রিপোর্টেড স্পিচ। আমরা এবার একটু উদাহরণ দিলে আরও বেশি ভালো বুঝতে পারবো যে কোনটি রিপোর্টিং ভার্ব এবং কোনটি রিপোর্টেড স্পিচ। এখন আমরা দেখি এখানে আছে কি আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। যেমন হি সেজ আই অ্যাম ইল, সে বলল আমি অসুস্থ, তার মানে হচ্ছে এইটা ইনভার্টেড কমার মধ্যে আই অ্যাম ইলটা আছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি এখানে হচ্ছে এটা রিপোর্টেড আই অ্যাম ইল টু ইনভার্টেড কমার থাকার কারণে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ এবং হি সেজ এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আবার আরেকটি উদাহরণ, রিয়া সেড টু মি হি বাইস এ নাইস পেন, তাহলে হচ্ছে রিয়া আমাকে বলেছে যে সে একটি সুন্দর কলম কিনেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমরা যদি এইভাবে মনে রাখতে পারি অর্থাৎ আমরা যদি বাক্যের অর্থ করতে পারি, রিয়া সেড টু মি, রিয়া আমাকে বলেছে হি বাইস এ নাইস পেন, তাহলে আমরা বুঝতেই পারছি যে সে একটি কি কলম কিনেছে, সুন্দর কলম কিনেছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটুক রিয়ার কথা, তার মানে এটুক হচ্ছে রিয়ার উক্তি। আমরা এটাকে কি করতে পারি, আমরা রিপোর্টেড স্পিচে ধরতে পারি। আর যদি আমরা এটুকু না বুঝতে পারি তাহলে আমরা কি করব, যেখানে ইনভার্টেড কমা থাকবে সেখানেই আমরা বুঝে নিব যে এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার আমি যে ট্রিক্সের কথা বলছিলাম সেই ট্রিক্সটা আমি জানাবো। তাহলে আমাদের প্রথম ট্রিক্সটা আমরা দেখে আসি। আমরা সাধারণত জেনারেলি আমাদের ন্যারেশনে যেটা থাকে আপনার হচ্ছে হয় প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট টেন্সে করতে হবে, পাস্ট টেন্সে করতে হলে আপনার কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, এরকম ধারাবাহিকভাবে রুল দেওয়া থাকে। কিন্তু আমি ওইভাবে না যে আমাদের ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় আমরা কি কি ট্রিক্স ফলো করব সেটা আমরা একটু দেখি। যেখানে আমাদের যদি ডিরেক্টে কোথাও অর্থাৎ টেন্সের রিপোর্টেড স্পিচে যদি কোথাও এরকম প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমরা কি করব, সেটা ইনডাইরেক্ট করার সময় আমরা সেটাকে পাস্ট ফর্মে নিয়ে আসব। অর্থাৎ যদি রাইট থাকে তাহলে রোট হবে। যেমন এখানে লেখা আছে শি বাইস এ নাইস পেন, তাহলে বাইসটা এখানে প্রেজেন্ট ফর্ম আছে, আমরা কি করব সেটা সরাসরি আমরা আর কোনো কিছু না তাকিয়ে যে এখানে কি আছে না আছে অর্থাৎ ভার্বের পরিবর্তন আমরা কোথাও না দেখিয়ে শুধুমাত্র আমরা মানে হচ্ছে আমাদের সেন্টেন্সের পরিবর্তনের ক্ষেত্রে আমরা কোথাও না তাকিয়ে কি করব, আমরা শুধুমাত্র তাকাবো ভার্বটা কোথায় আছে। তাহলে ভার্বটা দেখলাম এটা প্রেজেন্ট ফর্মে আছে, আমরা সরাসরি কি করব, আমরা পাস্ট ফর্মে করে দেব। তাহলে হচ্ছে বাইসের কি হবে, বট। তাহলে এইটা হয়ে গেল।
আর হচ্ছে আবার যদি আমরা ভার্বের পাস্ট ফর্ম থাকে, অর্থাৎ এখানে যদি বাইস না থেকে বট থাকতো, তাহলে আমরা কি করতাম, সেটাকে আমরা পাস্ট পার্টিসিপল, অর্থাৎ তার আগে আমরা হ্যাড প্লাস V3 অর্থাৎ হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল করতাম। যেমন হচ্ছে বট যদি থাকতো, অর্থাৎ তাহলে আমরা এর পরিবর্তে কি লিখতাম, হ্যাড বট, অর্থাৎ ইনডাইরেক্ট করার সময়। আর আমরা যখন আমরা উদাহরণে যাব তখন আমি আরও ক্লিয়ার করে বোঝাবো। এবার যদি ইনডিরেক্ট ফর্মে সেন্টেন্সে অ্যাম ইজ আর থাকে, তাহলে আমরা কি করব, ওয়াজ ওয়ার। এখন আপনাদের কাছে একটু কেমন আনকমন লাগতে পারে, কিন্তু আমি বলে রাখি আপনারা শুধুমাত্র এইটুকু পরিবর্তন করলে আর বাকি সেন্টেন্সটুকু যা আছে সেটুকু করে দিলেই আপনাদের হয়ে যাবে। আর একটু মনে রাখতে হবে যে আমাদের পার্সন পরিবর্তন, জেনারেলি ন্যারেশন তো আমাদের নির্ভর করে দুটি বিষয়ের উপর, একটা হচ্ছে ভার্ব পরিবর্তন আর একটা হচ্ছে কি, পার্সন পরিবর্তন। তাহলে আমি প্রথম আপনাদের কি শেখাচ্ছি, ভার্বের পরিবর্তন। আবার কোথাও যদি ওয়াজ ওয়ার থাকে, মানে হচ্ছে ডিরেক্ট সেন্টেন্সের ওয়াজ ওয়ার থাকলে ইনডাইরেক্ট করার সময় আমাদের কি করতে হবে, হ্যাড বিন, এবং বাকি যার যেটুকু আছে সেটুকু আমাদের বসিয়ে দিতে হবে। আবার যদি ডিরেক্টে হ্যাজ অথবা হ্যাভ থাকে, তাহলে আমাদের কি করতে হবে, হ্যাড লিখতে হবে, হ্যাজ হ্যাভের পরিবর্তে হ্যাড লিখতে হবে, এবং ভার্বের V3 ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলেই আমাদের হয়ে যাচ্ছে। আর প্লাস বাকি অংশ অর্থাৎ যেগুলোই আছে সবগুলোতে এইটুকু পরিবর্তন করলেই আমরা কি করতে পারবো, আমরা সঠিকভাবে উত্তর করতে পারবো। আবার যদি কোথাও মাস্ট থাকে, অর্থাৎ সেন্টেন্সের ডিরেক্ট ফর্মে মাস্ট থাকলে সেখানে আমাদের ইনডাইরেক্ট করার সময় কি করতে হবে, হ্যাড টু করতে হবে। এবার আমি সাধারণত আপনারা যে সমস্যা সবচেয়ে বেশি ভোগ করেন, অর্থাৎ পরীক্ষার সময় আপনারা যে সমস্যাটি একদমই সমাধান করতে পারেন না, সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। এবার আমরা পার্সনের পরিবর্তন করব। কিভাবে খুব সহজে আমরা পার্সন পরিবর্তন করতে পারি, আমরা সে বিষয়ে একটু লক্ষ্য রাখবো। আমরা সাধারণত পার্সন পরিবর্তন করতে গেলে বইতে এবং অন্যান্য ভিডিওতে আমরা দেখে থাকি অনেক প্যাচালো, অনেক জটিল। আমি খুব সহজে আপনাদের কি করে পার্সন পরিবর্তন করতে হয় সেটা আপনাদের শেখাবো। প্রথমত আপনারা যদি একটু সতর্কতার সাথে দেখেন, তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে দেখুন, আমি কি লিখছি, রিপোর্টেড স্পিচ। আমরা জানি রিপোর্টেড স্পিচ কোনটা, এই ইনভার্টেড কমার মধ্যে যেটা, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আর রিপোর্টিং ভার্ব কোনটা, যেটা হচ্ছে এই কমার বাইরে থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমার বাইরে থাকবে, সেটাই আমরা আপাততভাবে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের রিপোর্টিং ভার্ব। এখন আমি এইখানে বলেছি যে হচ্ছে ফার্স্ট পারসন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হবে কার সাথে, ফার্স্ট জনের কাছে। অর্থাৎ যে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট যেই থাকুক না কেন, যদি ফার্স্ট পারসন থাকে তাহলে অবশ্যই আমরা এটা পরিবর্তন করব কার সাথে, ফার্স্ট, প্রথম যে জনটা থাকবে, প্রথম যে পার্সনটা থাকবে সেটার সাথে। এবং তাহলে আমরা দেখে নিই, রিপন সেড টু এর পরিবর্তে কি হবে, টোল্ড মি, কমা উঠে গিয়ে কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা উঠে গিয়ে দ্যাট হবে। তাহলে রিপন টোল্ড মি দ্যাট। আই পরিবর্তন হয়ে এখানে রিপন এর প্রোনাউন হচ্ছে হি। জেনারেলি হি, শি এগুলাই প্রোনাউন হয় একটা নামের। যদি ছেলে হয় তাহলে হি হবে, আর যদি মেয়ে হয় তাহলে শি হবে। তাহলে রিপন টোল্ড মি দ্যাট। আই পরিবর্তন হয়ে কি হবে, হি। এবার আমি বলেছিলাম যে হ্যাভ হ্যাজ থাকলে সেখানে কি হয়, হ্যাড হয়। তাহলে হ্যাভ হ্যাজের পরিবর্তে আমরা কি লিখব, হ্যাড। তাহলে রিপন টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান। এবার আবারও দেখেন মাই আছে, তাহলে মাইটা কোন পারসন, মাইটাও ফার্স্ট পারসন। তাহলে আমি কি বলেছিলাম যে ফার্স্ট পারসন সবসময় ফার্স্ট জনের কাছে যাবে, অর্থাৎ কার কাছে, রিপনের কাছে আসবে। এবার মাইটা হচ্ছে আমাদের কি ফর্ম, পসেসিভ ফর্ম। তাহলে পসেসিভ ফর্ম হওয়ার জন্য আমরা কি করব, এই হি এর পসেসিভ ফর্ম করব। তাহলে রিপন টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি, হয়ে গেছে। এবার হচ্ছে আমরা যদি সেকেন্ড পারসন দেখি, তাহলে সেকেন্ড পারসন সবসময় কোথায় যাবে, সেকেন্ড জনের কাছে। অর্থাৎ আমরা এখানে দেখি যে হচ্ছে দেওয়া আছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কোন সময়, সবসময় কার কাছে যাবে, দ্বিতীয় যে পারসনটা থাকবে সেইখানে যাবে। তাহলে আমরা দেখি টমাস সেড টু এর পরিবর্তে টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় আমরা সেড টু এর পরিবর্তে কী ব্যবহার করার চেষ্টা করব, টোল্ড ব্যবহার করার চেষ্টা করব। তাহলে টমা
টোল্ড ফিমা, কমা উঠে গিয়ে কী হবে, দ্যাট। এবার আমাদের আসি ইউ হচ্ছে সেকেন্ড পারসন। আমার রুল অনুযায়ী সেকেন্ড পারসন যাবে দ্বিতীয় জনের কাছে, তাহলে সেকেন্ড পারসন কার কাছে যাবে, ফিমায়ের কাছে। দ্বিতীয় জন যেই থাকুক না কেন আমাদের কি যাবে, দ্বিতীয় জনের কাছে যাবে। তাহলে ফিমা একজন মেয়ে, সেহেতু এর প্রোনাউন হচ্ছে কি, শি। তাহলে ইউ এখানে পরিবর্তন হয়ে কি হবে, শি হবে। তাহলে তমা টোল্ড ফিমা দ্যাট শি। এখন আমি বলছিলাম আর অ্যাম ইজ আর এইগুলোর পরিবর্তে কি হয়, অজয়ের হয়। তাহলে আমরা কি করলাম, তমা টোল্ড ফিমা দ্যাট শি ওয়াজ, আর যা আছে আমরা সেটা সুন্দর করে লিখে দিলেই আমাদের সেন্টেন্সটি কারেক্ট হবে। তাহলে আমরা দেখুন কত সহজে আমরা এখন কি করতে পারতেছি, পার্সন পরিবর্তন করতে পারতেছি এবং সেই সাথে সাথে কি পরিবর্তন করতে পারতেছি, সেই সাথে সাথে ভার্বেরও পরিবর্তন দেখতে পারতেছি। এবার আমরা হচ্ছে কি করে আমরা সাবজেক্টটা, এটা অবজেক্টিভে আছে নাকি সাবজেক্টিভে আছে নাকি পসেসিভে আছে, অর্থাৎ একটা পার্সনের তিনটা ফর্ম থাকে। আমরা তো জানি পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কিন্তু এই পার্সনগুলোর আবার তিনটা ফর্ম থাকে, একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম আর একটা পসেসিভ ফর্ম। আমাদের সাধারণত রিপোর্টেড স্পিচের যে পার্সনটা যে ফর্মে থাকে ঠিক সেইভাবেই আমাদের রিপোর্টিং ভার্বের পার্সনটাকে রূপান্তর করতে হয়। অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সনটা যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে অবশ্যই আমাদের রিপোর্টিং ভার্বের পার্সনটাও কী করতে হবে, সাবজেক্টিভ ফর্মে নিতে হবে। আবার যদি রিপোর্টিং ভার্বের অর্থাৎ রিপোর্টেড স্পিচের যদি আপনার পার্সনটি কিসে থাকে, পার্সনটি যদি আপনার পসেসিভে থাকে অবশ্যই রিপোর্টিং ভার্বের পার্সনটা আপনার কি করতে হবে, পসেসিভে করতে হবে। তার মানে হচ্ছে আমি বলেই রেখেছিলাম যে হচ্ছে ফার্স্ট পার্সন সবসময় কার কাছে পরিবর্তন হবে, ফার্স্ট জনের কাছে যে পরিবর্তন হবে, এবং সেকেন্ড পার্সন সবসময় কার কাছে যে পরিবর্তন হবে, সেকেন্ড জনের কাছে পরিবর্তন হবে। এবং মনে রাখতে হবে কি যে আমাদের রিপোর্টেড স্পিচের পার্সনটা যে ফর্মে থাকবে ঠিক সেই ফর্মেই আমাদের কি করতে হবে, রূপান্তর করতে হবে। তাহলে আমি এবার তিনটা পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এবং এর তিনটা ফর্ম সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ ফর্ম এটা লিখে দেব। এবং আপনারা এটা যদি মুখস্থ রাখতে পারেন তাহলে আশা করি আর কখনোই আপনাদের ন্যারেশন নিয়ে আর কোনো দুশ্চিন্তা করা লাগবে না। তাহলে আমরা পার্সনের তিনটা ফর্ম জেনে নিব। আর আমাদের এই তিনটা ফর্ম আপনারা যদি খাতায় নোট ডাউন করে রাখেন তাহলে আর যদি মুখস্থ করে ফেলেন তাহলে আর সমস্যা হবে না। তাহলে আমরা পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন আমরা আগেও জানি, এখনও জানবো। পার্সনের তিনটা ফর্ম সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পসেসিভ। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে আই আর উই। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আই এর অবজেক্টিভ ফর্ম মি এবং পসেসিভ ফর্ম মাই, মাইন। আবার ফার্স্ট পার্সন উই এর অবজেক্টিভ ফর্ম আস, আওয়ার্স পসেসিভ ফর্ম। আবার সেকেন্ড পার্সন ইউ, ইয়োর্স। এবার থার্ড পার্সন হি, হিম, হিজ। আর হচ্ছে শি, হার, দে, দেম, দেয়ার। তাহলে এই তিনটা ফর্ম আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমার কথার সাথে মিল রেখে আপনারা করতে পারবেন। সেটা হচ্ছে কি, ফার্স্ট পার্সন অর্থাৎ রিপোর্টেড স্পিচে পার্সনটি যে ফর্মে থাকবে ঠিক রিপোর্টিং ভার্বের আপনার পার্সনটিকে পরিবর্তন করার সময় ঠিক রিপোর্টেড স্পিচের যে পার্সনটার যে ফর্মে থাকবে ঠিক সেই ফর্মে করতে হবে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সনটি যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে আপনার কি করতে হবে, পরিবর্তন ঠিক সাবজেক্টিভ ফর্মে করতে হবে। আবার রিপোর্টেড স্পিচের পার্সনটি যদি আপনার অবজেক্টিভ ফর্মে থাকে তাহলে অবশ্যই আপনার অবজেক্টিভ ফর্মে রূপান্তর করতে হবে। আবার রিপোর্টেড স্পিচের পার্সনটি যদি আপনার পসেসিভ ফর্মে থাকে তাহলে অবশ্যই আপনার কি করতে হবে, পসেসিভে করতে হবে। তাহলে এইভাবেই আমরা কিন্তু এইটুকু মনে রাখলে, সাধারণ একটা বিষয় যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা কি করতে পারবো, আমরা কিন্তু টোটালি ন্যারেশনটা একদম নির্ভুলভাবে করতে পারবো। আমরা আরও কিছু উদাহরণ দিলে আরও বিষয়টা পরিষ্কার হবে আমাদের সামনে। তাহলে আমরা উদাহরণ এবং সেই সাথে সাথে আমাদের যে প্রক্রিয়াগুলো ছিল সেই প্রক্রিয়াগুলো আলোচনা করব। আশা করি আপনারা এই ভিডিও থেকেই
সব উত্তর পেয়ে যাবেন। এবার আমরা আমাদের সেই তৃতীয় 3টা ট্রিক্স অনুযায়ী আমরা কি করব, আমরা উদাহরণের উত্তর দেওয়ার চেষ্টা করব, এক্সাম্পলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা সবসময় একটা কথা মনে রাখবেন, সেটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া আপনারা কিন্তু এইগুলা ভালো করতে পারবেন না। এবং প্র্যাকটিস করে যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই এগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসুন আমরা এগুলার সমাধান করার চেষ্টা করি। তাহলে আমাদের প্রথম মাদার সেস হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে হচ্ছে মাদার সেস, যেহেতু রিপোর্টিং ভার্বটা কিসে আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাদের আর কোনো পরিবর্তন করা লাগবে না। তাহলে মাদার সেস অথবা টেল যে কোনো কিছুই আমরা দিতে পারি, কমা উঠে গিয়ে কী হবে, দ্যাট। তাহলে মাদার সেজ দ্যাট, আর বাকি যেটুকু আছে সেটুকু যদি আমরা লিখে দিই তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করলাম, মাদার সেজ দ্যাট হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। আমরা প্রথম উদাহরণের দিকে আরেকটু খেয়াল করি। আমাদের এইটুকু মনে রাখতে হবে যে হচ্ছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কোনো পরিবর্তন করতে হবে না, আমাদের যেটুকু আছে ঠিক সেটুকুই করে দিলে অর্থাৎ লিখে দিলে আমাদের হয়ে যাবে। শুধুমাত্র কমাটা উঠে গিয়ে কি লিখতে হবে, দ্যাটটা লিখতে হবে। আচ্ছা, আর হচ্ছে এবার আমরা দ্বিতীয় উদাহরণে চলে আসি। দ্বিতীয় উদাহরণে আমি কি লিখছিলাম, যে ভার্ব অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বটি যদি কিসে হয়, আমাদের প্রেজেন্ট ফর্মে হয়, তাহলে আমাদের কি করতে হবে, সেটিকে পাস্ট ফর্মে করতে হবে। অর্থাৎ এখানে ওয়ার আছে, আমরা কি করব, ওয়ারের পাস্ট ফর্ম হচ্ছে ওর। তাহলে আমরা একটু করে দেখি। তমাল সেড টু এর পরিবর্তে কি হবে, টোল্ড। তাহলে তমাল টোল্ড কামাল, কমা উঠে গিয়ে দ্যাট হবে। এবার ইউ হচ্ছে কোন পার্সন, সেকেন্ড পার্সন। ইউ যাবে কার কাছে, সেকেন্ড জনের কাছে। অর্থাৎ আমরা কি বলেছিলাম যে রিপোর্টেড স্পিচের যে পার্সনটি থাকবে এবং ওই পার্সনটি কোন পার্সন, অর্থাৎ ফার্স্ট পার্সন নাকি সেকেন্ড পার্সন নাকি থার্ড পার্সন, আমরা এটুকু যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে আমরা কি করব, যদি সেটা ফার্স্ট পার্সন হয় তাহলে ফার্স্ট জনের কাছে, সেকেন্ড পার্সন হইলে সেকেন্ড জনের কাছে। অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সনটি যদি ফার্স্ট পার্সন হয় তাহলে কার কাছে যাবে, ফার্স্ট জনের কাছে। যদি সেকেন্ড পার্সন হয় তাহলে সেকেন্ড জনের কাছে। তাহলে ইউ এখানে কিসে আছে, সেকেন্ড পার্সনে আছে, তাহলে অবশ্যই কী হবে, রিপোর্টিং ভার্বের সেকেন্ড জনের কাছে যাবে। এখন তাহলে এখানে সেকেন্ড জন কামাল, কামালের প্রোনাউন হচ্ছে হি এবং ইউটা হচ্ছে কোন ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে আমাদের অবশ্যই এখানে দ্যাটের পরে অবশ্যই আমাদের কি করতে হবে, সাবজেক্টিভ ফর্মে করতে হবে। তাহলে ইউ কামাল পরিবর্তন হয়ে হি হবে। তাহলে তমাল টোল্ড কামাল দ্যাট হি ওর এ নাইস টি শার্ট। তাহলে আমাদের এটা কি হয়ে যাবে, সঠিক উত্তর দিতে পারবো। এবার আমরা তৃতীয় উদাহরণে চলে আসি। তৃতীয় উদাহরণে আমি কি বলছি, যদি ভার্বটি V2-তে হয় তাহলে আমাদের অর্থাৎ পাস্ট ফর্মে থাকে তাহলে আমাদের কি করতে হবে, হ্যাড প্লাস V3-তে করতে হবে। তাহলে আমরা হি টোল্ড, জেনারেলি আমাদের কি থাকে, যদি অবজেক্ট থাকে, তার রিপোর্টিং ভার্বে যদি অবজেক্ট থাকে তাহলে আমাদের টোল্ড দিলে সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে হি টোল্ড মি, কমা উঠে গিয়ে কী হবে, দ্যাট। এবার আই হচ্ছে ফার্স্ট পার্সন, যাবে কার কাছে, ফার্স্ট জনের কাছে। তাহলে ফার্স্ট জন কী হয়ে যাবে, আই পরিবর্তন হয়ে হি হয়ে যাবে, কারণ আই হচ্ছে এখানে সাবজেক্টিভ ফর্মে আছে এবং হিও সাবজেক্টিভ ফর্মে আছে। হি টোল্ড মি দ্যাট হি ওয়ার্কড, তাহলে কি হবে, হ্যাড ওয়ার্কড এ লট ফর। এবার দেখুন ইউটা হচ্ছে সেকেন্ড পার্সনে আছে, তাহলে আমাদের কিসে যাবে, ইউটা হচ্ছে মি এর কাছে যাবে। তাহলে এখানে ইউ যেহেতু একটা অবজেক্টিভ আকারে আছে সেহেতু আমাদের মিও অবজেক্টিভ আকারে আছে, সেজন্য আমরা এখানে মি বসাই দিলেই হয়ে যাবে। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ওয়ার্কড এ লট ফর মি। এবার আমরা তৃতীয় উদাহরণে চলে যাই। তৃতীয় উদাহরণে দেওয়া আছে যে মাস্ট, যদি মাস্ট থাকে তাহলে আমরা কি করব, মাস্টের পরিবর্তে হ্যাড টু বসাবো। তাহলে হি সেইড অথবা টোল্ড, আমরা যে কোনো একটা কিছু দিলেই হবে। তাহলে হি টোল্ড দ্যাট, তাহলে আমরা বলছিলাম যে থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই, অর্থাৎ থার্ড পার্সন যেটাই থাকবে আমরা সেখানে সেটাই বসিয়ে দেবো। তাহলে হি টোল্ড দ্যাট হি, মাস্টের পরিবর্তে হ্যাড টু ওবে, এটাও থার্ড পার্সন আছে যার কারণে আমরা এর কোনো পরিবর্তন করব না। আপনারা তো দেখেই নিলেন কত সহজে আমরা ন্যারেশনগুলো সমাধান করতে পারতেছি। তাহলে আপনারা অবশ্যই এইগুলা ফলো করবেন এবং এই 3টা ট্রিক যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের আর ন্যারেশন নিয়ে কোনো সমস্যা হবে না। আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ।